প্রিয় দর্শকবৃন্দ, আরো একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন এসেছি নৈহাটিতে গঙ্গার ধারে অবস্থিত স্বপ্নবীথি পার্কে। আর আপনারা সবাই বড়মার মন্দির দেখতে আসেন, কিন্তু একদম বড়মার মন্দিরের পাশেই অবস্থিত এই স্বপ্নবীথি পার্কটা ঘুরে যান। তো একদম দেখতে পাচ্ছেন এই গঙ্গা পাশেই আছে। আর আমি এখন এসেছি এই স্বপ্নবীথি পার্কে, আর আপনাদের দেখাবো এই স্বপ্নবীথি পার্ক। আর সমস্ত বিবরণই পেয়ে যাবেন, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা অনুরোধ। নৈহাটি পৌরসভা দ্বারা পরিচালিত স্বপ্নবীথি পার্ক কলকাতার কাছেই লুকিয়ে থাকা এক স্বর্গীয় স্থান। একদিকে হুগলি নদী ও আরেকদিকে বড়মার মন্দিরের মাঝে অবস্থিত হওয়ায় ছোট বড় সবার কাছেই এই পার্কটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। পার্কটি খোলা থাকে সকাল 10টা থেকে রাত 7:30 পর্যন্ত। প্রবেশ মূল্য পড়ে 20 টাকা প্রতিজনের জন্যে। কিভাবে এখানে আসবেন তা ভিডিও শেষের দিকে আপনাদের দেখিয়ে দেওয়া হবে। গঙ্গার পাড়ে অবস্থিত অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রচুর গাছপালা দিয়ে ঘেরা ও সুন্দরভাবে সাজানো, সাথে গঙ্গার পাড় খুব যত্ন করে বাঁধানো ও গাছপালার মাঝে ও নিচে বসার জায়গা ও বিভিন্ন পশু পাখির মূর্তি এই পার্ককে করে তুলেছে অনন্য। এই পার্কের গঙ্গার পাশে বাঁধানো পথটা বেশ চমৎকার। এই পাড়ে দাঁড়িয়েই আপনার সময়টা এখানে অতিবাহিত করে নিতে পারেন। গঙ্গার অপর পাড়ে হুগলির চুঁচুড়া, আর সেই চুঁচুড়ার সঙ্গে লঞ্চ চলাচল হচ্ছে নৈহাটির মধ্যে, যেটা আপনি এই পাড়ে দাঁড়িয়েই বেশ ভালোভাবে দেখতে পাবেন। এই পার্কে প্রবেশ করার পর আপনার ডান দিকে কোনো রাস্তা নেই, আপনাকে পুরো পথটাই বাঁদিক ধরে সোজা এগিয়ে যেতে হবে। আর মাঝে মাঝে খুব সুন্দর করে গার্ডেন করা আছে এবং তাতে বসারও জায়গা আছে। বেশ সুন্দর একটা অনুভূতি। এই পার্কে কিছু দূর পর পর এরম বিভিন্ন রকম মূর্তি আছে। আর এখান দিয়ে কিছুটা যাওয়ার পরে আপনি এরকম খুব সুন্দর একটা ফুলের গার্ডেন পেয়ে যাবেন। এই ফুলগুলো বেশ সুন্দর। এর নামটা যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গার্ডেনটা দিয়ে একটুখানি এগিয়ে গেলেই সামনে পেয়ে যাবেন একটা ডান দিকে ব্রিজ আর বাম দিকে একটা ঝর্ণা। সেই ঝর্ণাটা ভালো করে দেখে নিতে পারেন। এই ঝর্ণার নিচে যে জলটা পড়ছে সেখানে বিভিন্ন রকম রঙিন মাছ আপনি দেখে নিতে পারেন। আর এই ঝর্ণার পাশেই অবস্থিত আছে একটা কাঠের ব্রিজ। সেই কাঠের ব্রিজটা ধরে আপনাকে পার্কের অপর প্রান্তে যেতে হবে। আর এই ব্রিজটা এক প্রকার নদীর ওপর দিয়েই গেছে, কেননা নিচেই ঘাট আছে। আর বাম দিকে দেখবেন রাস্তা আর ডান দিকে দেখবেন নদী। এই ব্রিজের ওপর দিয়ে যেতে বেশ সুন্দর লাগে। পার্কটা দুভাগে বিভক্ত। ওই দিকটা আছে কাপল জোন আর এই দিকটা আছে চিলড্রেন্স জোন। এছাড়াও এর পিছনে একটা কমিউনিটি হল মতন আছে, সেখানে আপনারা চাইলে পিকনিক করে নিতে পারেন। আর এই ব্রিজটা পেরিয়ে আপনি সামনেই পেয়ে যাবেন চিলড্রেন্স জোন। আর সেখানে বিভিন্ন রকম বাচ্চাদের খেলাধুলার জিনিস আপনি পেয়ে যাবেন। আর বাম দিকে একটা মিনি চিড়িয়াখানা মতন করে রাখা আছে। তাতে বিভিন্ন রকম পাখি আছে, যেমন টিয়া, কাকাতুয়া, লাভবার্ড, চাইনিজ মুরগি এবং ঈগল। এগুলো আপনারা দেখে নিতে পারেন। আর এই চিলড্রেন জোনে যে সকল রাইডগুলো আছে সেগুলো আপনি
পুরোপুরি ফ্রিতেই ইউজ করতে পারবেন, যেটা একটা খুব ভালো দিক বলেই মনে হলো। আর সামনে দেখতে পাচ্ছেন একটা রাক্ষসের মূর্তি দাঁড় করানো আছে, তার ভিতর দিয়ে একটা পাইপ দিয়ে বাইরের দিকে বেরোনো যায়। এটাই দেখলাম বাচ্চা বড় সবাই এর ভিতর দিয়ে প্রবেশ করে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। বেশ মজাদার একটা জিনিস। Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm আর এর বাম দিকে দুটো অস্ট্রিচ পাখিও আছে, সেটাও দেখে নিতে পারেন। Look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be. আর এখানে দেখলাম স্বপ্নবীতি ব্যাংকুয়েট হল নামে একটা অনুষ্ঠান বাড়িও রয়েছে, যেটা ভাড়া দেওয়া হয়। এছাড়াও এখানে পিকনিকের জন্যও ভাড়া দেওয়া হয়, আর নানান অনুষ্ঠানে ভাড়া দেওয়া তো রয়েইছে। তবে এখানে কোনো কন্ট্যাক্ট নম্বর বা কোনো অফিসের লোক দেখতে পেলাম না, জানি না আজকের তারা আসেনি কিনা। তবে আপনারা যদি এই জায়গাটা বুক করতে চান তাহলে নৈহাটি পৌরসভায় যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, আমি একদম পার্কের শেষ প্রান্তে চলে এসেছি। তবে পরবর্তীকালে মনে হলো এই পার্কের সীমানা আরও বাড়লেও বাড়তে পারে। আর পার্কের পাড় বাঁধানোর কাজ তো চলছেই, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আরও নানান রকম অ্যাক্টিভিটি সেখানে আসলে পার্কের সৌন্দর্য আরও বাড়বেই বলে মনে হলো। আর এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি নদীটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আর এই জায়গাটায় আপনি প্রচুর ফুল গাছ পেয়ে যাবেন, সেখানে আপনি আপনার মনের মতন ফটো তুলে নিতে পারেন। খুব সুন্দর একটা পার্ক, স্বপ্নবীতি পার্ক। আপনারা যেটা দেখলেন, পার্কটা দুভাগে বিভক্ত। একদিকে আছে কাপাস জোন আর একদিকে আছে চিলড্রেন্স জোন। আর এই ব্রিজটা হচ্ছে তার মাঝখানে যোগাযোগ রক্ষা করার কাজ করে চলেছে। তো আপনাদের দেখালাম চিলড্রেন্স জোনে নানান রকম অ্যাক্টিভিটিস আছে, আর কাপাস জোনে নানান রকম গার্ডেন আছে এবং প্রচুর বসার জায়গা আছে। তো আপনাদের দেখালাম। এখানে আসতে আপনার প্রবেশ মূল্য করবে 20 টাকা। আর একদম নৈহাটি বড়মা মন্দির আছে তার পাশেই অবস্থিত। তো আপনারা চলে আসুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিও। প্রিয় দর্শকবৃন্দ, এখানে আসতে চাইলে আপনি শিয়ালদহ মেন লাইনের কল্যাণী সীমান্ত, গেদে লোকাল, শান্তিপুর লোকাল, রানাঘাট লোকাল ও নৈহাটি লোকাল ধরে এখানে চলে আসতে পারেন। নৈহাটি স্টেশন পর্যন্ত আসতে আপনার সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে পিছনে বেরিয়ে একটা রাস্তা ডান দিকে চলে গেছে, একটা রাস্তা বাম দিকে চলে গেছে। আপনাকে সোজা রাস্তা ধরে কিছুটা এগিয়ে যেতে হবে। আর কিছু দূর এগিয়ে যাওয়ার পরেই আপনি বাম দিকে পেয়ে যাবেন বড়মার মন্দির, যেটা এখানকার এক আকর্ষণীয় দ্রষ্টব্য। সবাই এখানে আসেন এই বড়মার মন্দিরে পুজো দিতে। আর এই মন্দির থেকে আরও কিছুটা এগিয়ে যদি আপনি যান তাহলে সোজা আপনি পেয়ে যাবেন গঙ্গা নদী। আর বাম দিক থেকে একটা রাস্তা চলে গেছে, সেটা দিয়ে একটুখানি এগিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন এই পার্কটি। তো এই ছিল স্বপ্নবীতি পার্ক। আপনারা যদি এই বড়মার মন্দিরে পুজো দিতে আসেন, পুজো দেওয়া হয়ে গেলে অবশ্যই এই পার্কটা ঘুরে নেবেন। আপনাদের